২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কোনো পরীক্ষার হলের উপর দিয়ে যদি কোনো হেলিকপ্টার যাইতো, তখন হলের গার্ড, স্যাররা এবং ছাত্ররা সবাই আতঙ্কে থাকতো, এই বুঝি এহসানুল হক মিলন অর্থাৎ তৎকালীন শিক্ষামন্ত্রী হল রেট দিতে আসলো কিনা। কারণ এহসানুল হক মিলন সাহেব যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন তিনি হেলিকপ্টার ভাড়া করে প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার হলগুলোতে গিয়ে সরাসরি নিজে গিয়ে রেড করতেন। কেউ জানতো না, বুঝতো না, তিনি হঠাৎ গিয়ে উপস্থিত হতেন এবং যারা নকল করতেছে, অসাধু উপায় অবলম্বন করতেছে, সবাইকে সাসপেন্ড করে দিয়ে চলে আসতেন। তো এখন নতুন সরকারের এহসানুল হক মিলন সাহেব আবারও শিক্ষামন্ত্রী হয়েছেন। তারপর থেকে আমি যেই সাজেশন ভিডিওগুলি আপলোড করেছিলাম ইউটিউবে আলেম 2026-এর জন্য, সেখানে অনেকেই কমেন্ট করতেছে যে আদৌ কি নতুন শিক্ষামন্ত্রী অর্থাৎ সরকার ব্যবস্থার যখন পরিবর্তন হলো, এরপরে কি আমার সেই সাজেশন কি কমন পড়বে কি না। আর আরেকটা প্রশ্ন করে সবাই যে আমি সেই সাজেশনগুলো কোথা থেকে দিয়েছি, বাজার থেকে গতানুগতিক কোনো সাজেশন কিনে নিয়ে এসে সেখান থেকে কি কমিয়ে দিয়েছি, না কোথা থেকে দিয়েছে। এবং আরেকটা প্রশ্ন, এই নতুন সরকারের আমলে অর্থাৎ শিক্ষামন্ত্রী যেহেতু এহসানুল হক মিলন সাহেব, উনি একটু কঠোর টাইপের মানুষ, শিক্ষা নিয়ে উনি খুব সিরিয়াস, তো ওনার সময় কি আদৌ পরীক্ষা সহজ হবে নাকি পরীক্ষা কঠিন হবে। তো এই তিনটা প্রশ্নের উত্তর দিব। আর তোমার যদি কোনো নতুন প্রশ্ন থাকে এই ভিডিওতে করে রাখো, আগামী যে ভিডিওতে সেই ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তরগুলি দিয়ে আরেকটা ভিডিও তৈরি করব আশা করছি। তো প্রথম প্রশ্ন উত্তর দিয়ে যে পরীক্ষাটা কেমন হবে, পরীক্ষা কি আদৌ সহজ হবে না পরীক্ষা কঠিন হবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা সবার শেষে দিই, প্রথমে উল্টা দিকে তুমি শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে আমি সাজেশনগুলি কোথা থেকে দিয়েছি। দেখো, যারা বড় বড় পাবলিকেশন আল ফাতা বলো, আল বাকারা বলো, লেকচার বলো, যারা তোমাদের জন্য সাজেশন তৈরি করে, ওনারা কোশ্চেন অ্যানালাইসিস করেই সাজেশন তৈরি করে। ওনারা প্রশ্ন অ্যানালাইসিস করে যেভাবে সাজেশন তৈরি করে, আমিও ঠিক ওইভাবেই তোমাদের জন্য প্রশ্ন অ্যানালাইজ করে সাজেশন তৈরি করেছি এবং সেখান থেকে আশা করা যায় কমন আসবে। আর দ্বিতীয়ত, পরবর্তী সরকারের আমলে প্রশ্ন কমন আসবে কি না এটা, এবং পরীক্ষা সহজ হবে না কঠিন হবে, দুইটা প্রশ্ন উত্তর একসাথেই দিয়ে দিই। যে পরীক্ষা প্রশ্ন গতানুগতিকভাবে যেভাবে হয়ে আসছে সেভাবেই হবে। পরীক্ষা সহজ হবে, পরীক্ষার এনভায়রনমেন্ট একটু কঠিন হতে পারে। বিষয়টা কেমন, পরীক্ষার এনভায়রনমেন্ট কেমন কঠিন হতে পারে? ধরো, পরীক্ষার এনভায়রনমেন্ট বলতে বুঝাইতেছি যে পরীক্ষাটা দিতেছো নকলমুক্ত হতে পারে, তারপরে অসাধু উপায় অবলম্বন করতে পারবা না। এহসানুল হক মিলনের আমলে 1 থেকে 6 পর্যন্ত যারা পরীক্ষা দিচ্ছে, তাদের অনেকের কাছ থেকে কথা বলে এটাই শুনছি যে নকল একেবারে টোটালি কেউ নকল করতে দেয় নাই, কেউ নকল করতে পারে নাই। কিন্তু প্রশ্ন সহজই হবে। কেন প্রশ্ন সহজ হবে? তোমার প্রশ্ন সহজ হবে কারণ হচ্ছে প্রশ্ন যারা করে, যেমন ধরো সরকারি আলিয়ার টিচার আছে, তারপরে সরকারি কলেজগুলির টিচারাই তো প্রশ্ন করে। তো টিচার তো আগের যারা আছে তারাই আছে, টিচার তো আর পরিবর্তন হয় না, সরকার শুধু পরিবর্তন হয়েছে। তো প্রশ্ন একই হবে। আমি যে সাজেশন তোমাদেরকে দিয়েছি সেটা থেকে কমনও আসবে, শুধু পরীক্ষার এনভায়রনমেন্ট তোমরা আশা করি তোমরা তো নকল টকল করবে না, তো নকল টকল কেউ করতে পারবে না। এবার পার্থক্য শুধু এতটুকুই, যদি আগের ফর্মে এহসানুল হক মিলন সাহেব ফিরে যায়। তো এই ছিল ভিডিওটা। তো ভিডিওতে একটি লাইক দাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখা গেছে আমি সাজেশন তোমাদেরকে আরও ছোটো করে দিতে পারি পরীক্ষার আগে। সেই সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।